আসলে আল্লাহ তাআলা মানুষের ব্রেনকে কত প্রকার বুদ্ধি দিয়েছেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। মানুষ চাইলে কি না করতে পারে। আমি আজকে ঘরে বসে বানাবো হোমমেড মাল্টি ফ্লাগ। তো চলেন কিভাবে বানাই দেখা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। গাইস, আমার হাতে যে মাল্টি ফ্লাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাসার পুরনো মাল্টি ফ্লাগ। বেশ কয়েকদিন আগে এই মাল্টি ফ্লাগটি আমি ঘরে বসে বানিয়েছিলাম। এটা বানানোর সময় মাল্টি ফ্লাগের তারে ব্যবহার করেছিলাম 70-76 তার। এটা অনেক হেভি তার এবং খুব ভালো চলে। তবুও আমি এই তারটি আজকে চেঞ্জ করব। কি জন্য চেঞ্জ করব এটা আমি ভিডিওতে বলে দেব। তার আগে চলেন জেনে নেই এখন কি তার ব্যবহার করব। এখন যে তারটি দেখতে পাচ্ছেন 2x10 সাদা একটি তার। তো এখন আমি এই তারটি মাল্টি ফ্লাগে ব্যবহার করব। আসলে তার নিয়ে গবেষণা করি। তার যদি আমাকে দোকান থেকে কিনতে হয় তাহলে কি হবে বলুন। এই তারটি আমি একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি। কোথা থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি এটা আমি বলবো না। এটা আমার নিজস্ব টেস্টারটি হাতে নিয়ে নিলাম। আগে যে মাল্টি ফ্লাগের বোর্ডটি আছে এই টেস্টারটি দিয়ে খুলবো। তো দেখতে পাচ্ছেন এখন আমার মাল্টি ফ্লাগের বোর্ডটি খোলা শেষ। বোর্ডটি খোলার পরে ইলেকট্রিক সরবরাহের জন্য যে তারটি জয়েন দেওয়া ছিল সেটি খুলে নেব। তো লাল কালার 2 কেবলের 2টি তার এখান থেকে আমি সুন্দর করে খুলে নেব। দেন খোলা হয়ে গেছে গাইস। এখন ফিটিং করার জন্য যে তারগুলো ব্যবহার করব এই তারগুলো প্যাচ লেগেছিল। তো এই প্যাচগুলো আমি সুন্দর করে আগে ছাড়িয়ে নেব। আগের যে লাল কালার 2 কেবলের তারগুলো ছিল গাইস, এটা ব্যবহার করার সময় 2 তারগুলো প্যাচ লেগে যেত। তো মাল্টি ফ্লাগে কারেন্ট সাপ্লাইয়ের জন্য উপরে যে কেবল আছে এই কেবলটাকে আমাকে কেজিতে কেটে নিতে হবে তামা বের করার জন্য। উপরে সাদা কেবলটি কেটে নেওয়ার পরে ভিতরে কালা আরেকটি কেবল ছিল, এই কেবলটি কেটে নিয়ে তামা বের করে নিলাম। তো 2টি লাইনের জন্য 2টি কালা কেবল কেটে নিয়ে তামা বের করে তামাগুলোকে সুন্দর করে মোটা করে ভাঁজ করে নিব, যেন কারেন্ট সাপ্লাই ভালো মতো পায়। তামাগুলো বের করে নেওয়ার পরে 2টি তার আমি মাল্টি ফ্লাগের ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। তারপরে গিরো মেরে দেবো। গিরো মারার কারণ হচ্ছে ভাই এনি চান্স যদি আমার থেকে কোনো জোর বসক টান লেগে যায় তখন যেন তামাগুলো যেন ছুটে না যায়, এই জন্য আমি গিরো মেরে নিচ্ছি। এখন হচ্ছে মেন কানেকশন গাইস। এই তামাগুলোকে আমি সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিয়ে নাটগুলোকে সুন্দর করে টাইট দিয়ে দিব যেন ছুটে না যায়। একটি কানেকশন লাগানোর পরে নাটটি ভালো মতো টাইট দেওয়ার পরে আরেকটিও কানেকশন দেওয়া শুরু করে দিলাম। এটিও দেওয়া শেষ করে ভালো মতো টাইট দেওয়া শেষ করলাম। এখন হচ্ছে বোর্ড ফিটিং এর পালা। এখন 2টি বোর্ড একসাথে জয়েন করে নাট লাগিয়ে দেবো ভালো করে। গাইস, কারেন্টের কাম করতে হবে 100-100, কোনো প্রকার ভুল করা যাবে না। তাই যেভাবে করুন নাকি সঠিকভাবে করতে হবে, কারণ কারেন্ট কিন্তু বাপেরও ছাড়ে না ধরলে। বাসাতেই বসে তৈরি করে নিলাম হোমমেড মাল্টি ফ্লাগ। শুধু আমার বোর্ডটি কিনে নিয়ে আসা লাগছে, বাদ বাকি তার আমি ফ্রিতে পেয়েছি। আসলে গাইস, আমার যে আগের মাল্টি ফ্লাগটি ছিল এই 2টি কেবলে 2টি তার ছিল, যার কারণে গাইস ব্যবহারের সময় প্যাচ লেগে যেত সাপের মতো। মাথায় যেহেতু বুদ্ধি আছে তাহলে বিরক্ত হয়ে লাভ কি। 2 কেবলের একটি সাদা কেবলের একজাস্ট তার ব্যবহার করলাম এই মাল্টি ফ্লাগে। আর প্যাচ লাগার কোনো ভয় নেই গাইস। দোকানের মাল্টি ফ্লাগ কিছুতে নষ্ট হয়ে যায়, এটা আমি ঘরে বসে তৈরি করেছি, যার কারণে এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে।